ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমি কি করব, কেমনে বাবার দাফন করব, কে বাবার গোসল দিবে, কে আমার বাবার গোসল দিবে, কাফন পরাবে, কার সাথে আমি মক্কায় যাব গো, আপনি বলে দেন কি করব আমি, আমাকে বলে দেন। তিনি ডাক দিয়ে বললেন, বলো যার বাবার মৃত্যুর পরে মদিনার কামলিওয়ালা আসে, এই পৃথিবীর মধ্যে তার আর কোনো চিন্তা থাকে না, থাকে না, থাকে না, থাকে না। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বালক চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলির দরবারে কান্দে আর বলে, হুজুর রাহমাতে আলা নবী চলে যাওয়ার পরে আমার অন্ধকার তাঁবুটা আলোকিত হয়ে গেল, আল্লাহর মুহাব্বতে আল্লাহ পাকের নিয়ামত আমার অন্ধকার তাঁবুটা আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ পর একটা আজান আমার কানে ভেসে আসলো। এত সুন্দর আজান জীবনে আমি কোনোদিন শুনি নাই, শুনি নাই। এত সুন্দর আজান আমার জীবনে আমি শুনি নাই। আজানের পরে মানুষগুলি কাতারে 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 আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য খালি পায়ে আসতেছিল। আমি দেখে 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 তাকিয়েছিলাম। আহারে, কেউ কবর করে, কেউ গোসল করায়, কেউ কাপন পরায়, কেউ বা জানাজার নামাজ পড়ানোর জন্য তৈরি হচ্ছে। এমন সময় আমি একজনকে প্রশ্ন করলাম, কে হে তুমি? কে তোমাদেরকে বলছিল আমার বাবার মৃত্যুবরণ করেছে, আমার বাবার জানাজা করতে হবে, দাফন করতে হবে, আমার বাবার গোসল দেওয়া লাগবে, কে তোমাদেরকে বলছে? বলল, কে তুমি? বলে, আমি সেই হতভাগা যে বাবার সাথে হজ করতে এসে আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি এতিম হয়ে গেছি। এবার ছেলেটা ডাক দিয়ে যখন বললেন, তিনি ডাক দিয়ে বললেন, বাবা তুমি বড় ভাগ্যবান। গত রাত্রিতে এই বাইতুল্লাহ আমাদের এই গ্রামের মধ্যে কে জানি রে গভীর রজনীতে ডাকতেছিল আর বলতেছিল, মক্কাবাসী আল্লাহর একজন মাহবুব বান্দার ইন্তেকাল আজকের এই রাত্রে হয়েছে। তোমরা যারা চাও, যারা জীবনের গুনাহ মাপ নিতে চাও, তারা জানাজায় হাজির হয়ে যাও। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। আমাদের এই তরিকার মুজাদ্দিদিয়া তরিকার অনেক বড় একটা বুজুর্গ, তিনার নাম ছিল আল্লামা শিবলি নোমানী। তিনার গ্রাম ছিল মক্কার হাতিমের বাইরে। মক্কায় তিনি থাকতেন। ভাইরা আমার, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি দেখতেছিলেন কাবার হাতিমের মধ্যে ছোট্ট আপনাদের মতো নাবালক ছোট্ট একটা বাচ্চা, 10 কি 12 বছর বয়স হবে। এই ছেলেটা হাতিমের মধ্যে তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে। ছেলেটার চোখে মুখে দরুদ শরীফের আওয়াজ চলতেছে। এই ছেলেটা দরুদ শরীফ পড়ে আর ছেলেটা কেঁদে কেঁদে বুক বাসাইতেছে। আল্লাহর ওলি শিবলি নোমানী ডাক দিয়ে বলেন, বালক কি জন্য কাঁদো? হ্যাঁ, তোমার যদি বাবা হারাইতো, বাবার জন্য তুমি কাঁদতা। মা হারাইতো, মার জন্য তুমি কাঁদতা। বলো হে, তুমি কি এই কাবার তাওয়াফের নিয়মগুলি জানো না? তুমি কি দোয়াগুলি জানো না? প্রথম যে শুরু হয় এটার নাম হলো তাওয়াফে কুদুম। 7 চক্করে 7টা দোয়া পড়া হয়। তুমি কি সেই দোয়া জানো না? ডাক দিয়ে বলে, হুজুর এই দোয়ার চাইতে আমি চিন্তা করে দেখেছি আমার মদিনাওয়ালার দুরূদ শরীফের দাম অনেক বেশি। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মনসুটে যায় মদিনা আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দিয়ে বলে বালক দুরূদ শরীফের মধ্যে কি এমন তুমি পাইলা তুমি বালক মানুষ কি পাইলা বলো এবার ডাক দিয়ে বলো হুজুর এই মক্কার মধ্যে অনেক মানুষের ভিড়ে আপনি আমাকে দেখেছেন হুজুর ছেলেটাকে সুন্দর ছেলেটাকে কোলে নিয়ে চুমা খাইলেন কপালে চুমা খায় গালের মধ্যে চুমা খায় ঠোঁটের মধ্যে চুমা খায় ডাক দিয়ে বলে বালক তুমি কেঁদো না এই মক্কায় তুমি একা না তোমার সাথে আমি মিসকিন এখন থেকে সময় দিব একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা প্রিয় ভাইরা আমার ওই বালক ডাক দিয়ে বলে হুজুর আমার বাড়ি বাগদাদের জেনারেল শহর সেখানে আমরা বসবাস করতাম আমার মা নাই আমার বাবাই ছিল আমাদের একমাত্র সম্বল বাবা আমারে খাওয়াইতো বাবা আমাকে গোসল দিত বাবা আমাকে দেখাশোনা করত বাবা যখন বিরজনের কাফেলা নিয়ে এই কাবার দিকে আসতেছিলেন আমি ডাক দিয়ে বললাম বাবা আমিও তোমার সাথে যাব আমার বাবা ডাক দিয়ে বললেন বাজান রে তুই কেমনে যাবি কারণ তো তোমার তো হজের বয়স হয় নাই না বালক মানুষ আমার ছেলেটা ডাক দিয়ে বলে বাবা জান ঠিকই বলেছ আমার হজের বয়স হয় নাই তুমি হজ করবা আমি তোমার খাদেম হিসাবে তোমার সাথে আমি যেতে চাই এই জন্য বলে শ্রীমঙ্গলবাসী ছেলে মেয়েদেরকে বাবা মসজিদে যাওয়ার সময় খেলতেছে দেখে রেখে যাবেন না হাত ধরে ওযু শিখাইয়া মসজিদের মধ্যে ছেলেটাকে নিয়ে যাবেন বাবা যদি আপনার ছেলেটাকে মসজিদে নিয়ে যান খোদার কসম আগামীকাল আপনার মৃত্যু হবে আপনার কবরে বসে 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 আপনার ছেলেটা চোখের পানি ফেলবে ওই ছেলে যখন চোখের পানি ফেলে আল্লাহ পাক বলেন বান্দা আমি সাথে সাথে সন্তানের খাতিরে তোমার কবরের আযাব মাফ করে দেই প্রিয় হাজিরিন শুনে নাও সাতগাঁওবাসী এই নাবালক ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর এই মক্কার দূরে আসার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল সমস্ত সাথীরা তাবু করে 6 জিলহজ রাত্রিতে তারা একসাথে আমরা রইলাম কিন্তু না না বাবার অবস্থা দিন দিন পরিবর্তন হচ্ছে খারাপের দিকে যাক 7 তারিখ সকালবেলা যেহেতু মিনায় যাওয়া লাগবে 8 তারিখ সমস্ত সাথীরা সেদিন চলে আসছে বাবা একা আর বাবার সাথে আমি মিসকিন বসে আছি হুজুর এত লম্বা দিন আমার শেষ হয় না বড় দিন আমার শেষ হয় না এরপরে আসলো রাত বাবা কথা বলে না আমাদের ঘরের মধ্যে তাঁবুর মধ্যে
নিবু নিবু করে জাইতুনের কুপিটা চলতেছিলেন। রাত্র যখন গভীর হলো, জাইতুনের কুপিটাও নিভে গেল। অন্ধকার তাঁবুর মধ্যে আমি বাচ্চা মানুষ, বাবা অসুস্থ, কি করব হুজুর? আমার ভয় লাগতেছিল। এই ভয় অবস্থা আমি কি করলাম? আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত শুরু করলাম। কখনো সূরা ইয়াসিন পড়ি, কখনো সূরা রহমান পড়ি। হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেন, উম্মত শুনে নাও, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো মাইয়েত মৃত্যু সজ্জায় পড়ে যাক, তার শিয়রে বসে বসে তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করো। আল্লাহ পাক চাইলে তোমার মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবে, কমায়া দিবে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? প্রিয় সাতগাঁওবাসী, বালক কান্দে আর বলে, হুজুর জাইতুনের কুফিও যখন আমার নিভে গেল, আমি এখন আর কি করব? আমার মনে বড় বক, আমি এখন কি করব? কোনো সাথী নাই, বন্ধু নাই। বাবা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। বাবার কপালের মধ্যে আমি রুমাল ভিজাইয়া ভিজাইয়া পানি দিই। বাবার জ্বর অনেক বেশি, বাবা কথা বলে না। গভীর রজনীতে বাবা বড় বড় নিঃশ্বাস ফেলতেছিল আর কালেমা পড়তেছিল। হঠাৎ করে বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাড়িতে যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুর পর বাচ্চাদেরকে আমরা দূরে সরাইয়া দিই, তারা ভয় পাবে। এই বালক ছেলেটা কান্দে আর বলে, হুজুর মৃত বাবার পাশে আমি বসে 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 দুরূদ পড়তেছি, আমি নবীর সালাম করি, আমি নবীর কিয়াম করি, নবীর মোহব্বতে চোখের পানি নজরানা দিই। বাবার চেহারাটা আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর বাবার চেহারা খুলে আমি দেখতেছিলাম বাবার চেহারাটা কালো হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ আছে, মৃত্যুর পরে যদি মানুষের চেহারা কালো হয় তাহলে বুঝতে হবে মানুষটা আল্লাহর জাহান্নাম দেখে মরেছে, জাহান্নামে মানুষ। আর যদি মৃত্যুর উপর চেহারাটা পরিষ্কার হয়, হাস্যোজ্জ্বল হয়, নূরানি হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর জান্নাতি মানুষ, জান্নাত দেখে মৃত্যুবরণ করেছে। এই ছেলেটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি যখন দেখলাম বাবার চেহারাটা কালো হয়ে গেছে, আমি কাঁদতেছিলাম। এই মক্কার মানুষ যদি আমার বাবাকে দেখে, কেউ তো বাবার জানাজায় আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আমার বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এতটাই ভালোবাসতো, মহব্বত করত। হুজুর প্রতি রাত্রিতে বাবা যখন ঘুমাইতে যাইতেন, নবীজির দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতেন। বাবার বালিশ ভিজে যাইতো চোখের পানি পড়তে পড়তে। বাবা এত ভালো মানুষ থাকার পরেও চেহারাটা মলিন দেখে আমি সহ্য করতে পারি নাই। আমি চিৎকার করে ওই তাঁবুর মধ্যে কাঁদতেছিলাম, আল্লাহ হে মালিক, হে মদিনার কামলিওয়ালা, তাকাও, তোমার একজন গোলাম আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি কি দেখো না তোমার গোলাম চলে গেছে? ইয়া রাসূলুল্লাহ, তুমি কি পারো না আমি মিসকিনের এই কষ্ট সমাধান করে দিতে? কে বাবাকে দাফন করবে?
কোথায় বাবাকে আমি কবর দিব, কেমনে আমি গোসল দিব। সব সাথীরা চলে গেছে। হুজুর আবার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে আসতেছিল। অন্ধকার তাঁবুর মধ্যে কেউ যখন আমার কান্না শোনার জন্য আসে না, ওই তাঁবুর মধ্যে কে জানি রে সুন্দর একজন মানুষ, সাদা পাগড়ি পরা, জুব্বা পরা সুন্দর একজন মানুষ আমার তাঁবুর মধ্যে আসছে। এসে বাবার মুখের উপরে কাপড় সরাইয়া বাবার চেহারা মোবারকের মধ্যে যখন ডান হাত মোবারক রাখলেন, সাথে 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 আমার বাবার অন্ধকার চেহারাটা আলোকিত হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি হুজুর বাবার চেহারা যখন আলোকিত হয়ে গেল, কিন্তু রাত এত লম্বা, ফজরের আজান হয় না। হুজুর আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওই মানুষটা যখন চলে যাচ্ছে, আমি তিনার কদম দুখানা জড়ায় ধরলাম। কে গো তুমি? বলো হে। এই অন্ধকার তাঁবুর মধ্যে কেউ যখন আসতেছিল না, কে তুমি? উনি ডাক দিয়ে বলছিল, বালক এতক্ষণ তুমি যার জন্য দুরূদ পড়তেছিলে, আমি সেই মদিনার কামলিওয়ালা নবী, তোমার কান্না সহ্য করতে পারি নাই। মদিনার রওজা মুবারক থেকে আজকে এই মক্কায় আমি হাজির হয়ে গেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বলো প্রিয় সাতগাঁওবাসী, আমার নবী আসতে পারে কি পারে না? জবান খুলে বলো, পারে কি পারে না? নবী আমাদেরকে দেখে কি দেখে না? নবীকে দেখার শক্তি আল্লাহ দিয়েছেন কি দেন নাই? ও প্রিয় বন্ধু, ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমি কি করব? কেমনে বাবার দাফন করব? কে বাবার গোসল দিবে? কে আমার বাবার গোসল দিবে, কাফন পরাবে? কার সাথে আমি মক্কায় যাব? আপনি বলে দেন কি করব আমি, আমাকে বলে দেন। তিনি ডাক দিয়ে বললেন, বলো যার বাবার মৃত্যুর পরে মদিনার কামলিওয়ালা আসে, এই পৃথিবীর মধ্যে তার আর কোনো চিন্তা থাকে না, থাকে না, থাকে না, থাকে না। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বালক চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলির দরবারে কান্দে আর বলে, হুজুর রাহমাতে আলা নবী চলে যাওয়ার পরে আমার অন্ধকার তাঁবুটা আলোকিত হয়ে গেল। আল্লাহর মুহাব্বতে, আল্লাহ পাকের নিয়ামত, আমার অন্ধকার তাঁবুটা আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ পর একটা আজান আমার কানে ভেসে আসলো। এত সুন্দর আজান জীবনে আমি কোনোদিন শুনি নাই। এত সুন্দর আজান আমার জীবনে আমি শুনি নাই। আজানের পরে মানুষগুলি কাতারে 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 আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য খালি পায়ে আসতেছিল। আমি দেখে 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 তাকিয়েছিলাম। আহারে, কেউ কবর করে, কেউ গোসল করায়, কেউ কাপন পরায়,
কেউ বা জানাজার নামাজ পড়ানোর জন্য তৈরি হচ্ছে। এমন সময় আমি একজনকে প্রশ্ন করলাম, কে হে তুমি? কে তোমাদেরকে বলছিল আমার বাবার মৃত্যুবরণ করেছে, আমার বাবার জানাজা করতে হবে, দাফন করতে হবে, আমার বাবার গোসল দেওয়া লাগবে? কে তোমাদেরকে বলছে? বলল, কে তুমি? বলে, আমি সেই হতভাগা যে বাবার সাথে হজ করতে এসে আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি এতিম হয়ে গেছি। এবার ছেলেটা ডাক দিয়ে যখন বললেন, তিনি ডাক দিয়ে বললেন, বাবা তুমি বড় ভাগ্যবান, গত রাত্রিতে এই বাইতুল্লাহ আমাদের এই গ্রামের মধ্যে কে জানি রে গভীর রজনীতে ডাকতেছিল আর বলতেছিল, মক্কাবাসী আল্লাহর একজন মাহবুব বান্দার ইন্তেকাল আজকের এই রাত্রে হয়েছে। তোমরা যারা চাও, যারা জীবনের গুনাহ মাপ নিতে চাও, তারা জানাজায় হাজির হয়ে যাও। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় সাতগাঁওবাসী শুনে না, এই দুনিয়া আমাদের চিরদিনের জন্য না, এটা একটা স্টেশন মাত্র। শিমিঙ্গল স্টেশনে যান, যেগুলা ভালো গাড়ি এই ভালো গাড়ি নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু থাকে না, যেখানে সেখানে থামে না, যেখানে সেখানে যাত্রী উঠায় নামায় না। যাত্রী যারা উঠে তারাও হুশ করে উঠে, যারা নামে নির্দিষ্ট জায়গায় নামে। সব যাত্রী উঠে না, আর যারা ভালো যাত্রী এরা কিন্তু থাকে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যারা তরিকা ধরছেন ধরার মতো ধরেন বাবা, তরিকা ধরছেন ধরার মতো ধরেন। আমার একটা আলোচনা আছে, ধরার মতো ধর আর মরার মতো মর। আল্লাহ সাপকে বললেন, সাপ ও সাপ, সাপ ব্যাংকে ধরছে, ডাক দিয়ে বললা, আল্লাহ এটা তো আমার আহার, আমি হতে পারি সাপ, আমি তো তোমার জিকির করি। আল্লাহ সাপকে বললেন, সাপরে ধরার মতো শক্ত করে ধর। আর যেই ব্যাংকে সাপ ধরল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ব্যাংক ডেকে বলে, আল্লাহ আমার তো পরিবার আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আল্লাহ আমি কি করব, আমি বাঁচতে চাই। আল্লাহ ব্যাংকে ডাক দিয়ে বললেন, ব্যাংক রে মরার মতো মর। মারহাবা কোন জোরে বলেন মারহাবা। সাপকে বললেন ধরার মতো ধর, সাপের কাজ ধরা, ব্যাঙের কাজ মরা। ব্যাংকে বললেন মরার মতো মর। এবার ব্যাঙ তো ঠিকই মরার মতো মরছে, একেবারে মরার ভাও ধরছে। ধরার পরে সাপ তাকে ছেড়ে দিল, চিন্তা করছে মরেই যখন গেছে একটু পরে খাই। এক লাফ দিয়ে ব্যাঙ চলে গেছে। সাপ আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি বলছিলাম ব্যাঙটা খাবো, এটা আমার আহার। আল্লাহ কয়, তোরে বলছিলাম তুই তো ব্যাক কল, তুই বুঝোস নাই, ব্যাঙ বুঝছে মরার মতো ময়রা বাইসা গেল, তুই ধরতে যায়ও মুখের খাবার রাখতে পারলি না। আমরা যারা সত্য তরিকা ধরছি ধরার মতো ধরবো, একবার বলা যাবে কি ইনশাআল্লাহ। শায়ের বলছে, মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতি হয়। আল্লাহ নিজে ডেকে বলেন, আমার নবীর মাহফিল আমি আল্লাহ নিজে সাজাই। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল কার? নবীর। মাহফিল কার? নবীর মাহফিল। সাজায় কে? সবাই বলেন কে? নবীর মাহফিল সাজায় কে? আল্লাহ। কারণ কি? হাবিবের মাহফিল সাজাইলে আল্লাহর নিজের ভালো লাগে। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। এই মাহফিলে সবাই আসবে না। শায়ের বলছে, ওই ব্যক্তি এই মাহফিলে আসবে
যাকে মহান রব্বে করিম কবুল করেছেন তিনি শুধু এই মাহফিলে আসবে, অন্যরা আসতে পারবে না। ডাইনে বামে ঘুরবে, বুট বাদাম খাবে, মুরালি খাবে, আর বিরিয়ানির সময় আইসা ফাড়াফাড়ি করবে, সেখানেও স্বস্তি নেই। ঠিক না বেঠে? ও লোগ খুদা শাহাদ, ও লোগ खुदा शाहिद किस्मत की सिकंदर है, जो सरोवर आलम का मिलाद मनाती हैं। उच्च आवाज़े बोलते হবে আল্লাহু আকবার। কি বলে? শায়ের বলছে, হে লোকেরা, তোমরা যারা নবীর মাহফিলে আসছো, নবীর মাহফিল সাজাইছো, তোমাদের কিসমত হলো বাদশাহী কিসমত। কিসমত কি সেকেন্ডের বাদশাহী কিসমত। জোরে বলা যাবে না মারহাবা? সামনে বলবো এই মাহফিলে কি কাজ হয়, সামনে বলবো। आँखों के सदा पानी ये असली इबादत है। जरूर बोलें ना या रसूल अल्लाह। ये नात की सूरत में कुरान सुनाती है। अल्लाहु अकबर। मक्का বিজয়ের দিনে সাহাবারা আনন্দ উল্লাস করে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি আল্লাহ হাসতে পছন্দ করি না, হাসা পছন্দ করি না। ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা যখন কাঁদে আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যাই। শায়ের ডাক দিয়ে বলে, आँखों के सदा पानी ये असली इबादत। তোমার চোখে পানি যখন আল্লাহ দেখে, ওই ইবাদত হলো আসল ইবাদত। চোখে পানি নিয়ে ইবাদত করলে আল্লাহর খাঁটি ইবাদত হয়। আর এই মাহফিলে, নবীর মাহফিলে সুরে সুরে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করা হয়। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মারহাবা কোন? থাকবেন আমার সাথে 20 মিনিট? থাকা যাবে? যারা যারা থাকবেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, সব কেবলা ফুল তুলি, সব কেবলা ফুল তুলি। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আলা হযরত, আলা হযরত বিশ্বওলি ফরিদপুরি, বিশ্বওলি ফরিদপুরি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা। আচ্ছা বলেন, আমাদের এই দুরূদ শরীফ আমরা কার জন্য পড়ি? 3-4 জনে বলছে, বাকিরা চিন্তা করে কোনটা কইয়া কোন বিপদে পড়ি। অতএব চুপচাপ থাই, বোবার কোনো শত্রু নাই। এক জবানে এক আওয়াজে বলেন কার জন্য পড়ি? সবাই বলতেছেন নবীর জন্য। সবাই একমত? খুলে দেন না জবানটা, একমত? সবাই একমত? তাহলে নবী চাইলে এই মাহফিলে হাজিরা দিতে পারেন কিনা? আপনারা চান কিনা? সবাই চান কিনা? এই মাহফিলে কার দরখাস্ত, কার দুরূদ নবীর পছন্দ হয়ে যায়, এটা কি বলা সম্ভব? বলা যাবে? তাহলে মন উজাড় করে আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সবাই কয় না? জবান খুলে বলে দেন না কে? আমাদেরকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? এই হায়াত এবং মৌতের যে মাঝখানে একটা স্টপিস, নবীজি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। জমিনের মধ্যে তুমি যেমন ফসল ফলাও, দান ফলাও, একটা দান থেকে একটা গোছা হয়, সেখান থেকে 5টা 7টা 10টা ছড়া হয়, অসংখ্য দান হয়। যদি ধান না হয় তোমার মন বেজার, দান হইলে তুমি খুশি। ঠিক বান্দা, আমি আল্লাহ পাক যখন তোমার উত্তম আমলগুলি দেখি, তখন আমি তুমি বান্দার উপরে খুশি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন আবিদ বান্দা নবী ঈসা রূহুল্লাহ, আগে তিনার জন্ম হয়েছিল। তিনার নাম, বন্ধু গভীর মনোযোগ লাগান, তিনার নাম হলো হযরতে উযাইর। হযরতে উযাইর আলাইহিস সালাম। ভাইরা আমার, উনি একজন আবিদ বান্দা ছিলেন। কেউ বলছে উনি নবী, আবার কেউ বলছেন তিনি ওলি। আমি নবীও বলতে চাই না, ওলিও বলতে চাই না। তবে হ্যাঁ, তিনার জীবনে অনেক আমল ছিল। তিনি এক খোদার ইবাদত করতেন, তিনি আহাদের ইবাদত করতেন। তিনি কোনোদিন কোনো মূর্তি পূজার কাছে মাথা নত করেন নাই। হযরতে উযাইর আলাইহিস সালাম, তিনার নজরে পড়ল আজকের এই আমেরিকার মতো, ভাইরা আমার, বিশাল ঝড়ের কারণে, প্রচণ্ড ঝড়ের কারণে বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম শহর একেবারে ভেঙে ঘুরিয়ে চুরমার হয়ে যাওয়ার পরে মানুষগুলি মরে গেছে, ঘর বাড়িগুলি ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, বসত বাড়িগুলিও নাই, কোনো গাছপালাও নাই। আর হযরতে উযাইর আলাইহিস সালাম দেখলেন মানুষের রক্ত মাংস হাড়গুলি মাটির সাথে মিশে মিশে যাচ্ছে। তিনি হঠাৎ করে চিন্তা করলেন, আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যে মানুষ বানাবেন এতে আমার কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ,
কিভাবে বানাবেন এই কথা তিনি মনে মনে চিন্তা করতেছিলেন। কি করে সম্ভব এই মাটির থেকে আবার কিভাবে তিনি নতুন করে একটা সশরীরে জিন্দা মানুষ বানাবেন, এটা নিয়ে উনি খুব চিন্তা। ওনার সাথে ছিল কিছু পানি, ছিল শুকনা রুটি, আর ছিল একটা মাটির পেয়ালা, সাথে ছিল একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে ছিল কিছু, আমাদের দেশে বলে ডুমুর, আর আরবিতে বলা হয় 3 ফল। এক ঝুড়ি আঙ্গুর ওনার হাতের মধ্যে সাথে ছিল। উনি চিন্তা করলেন আমি একটু ঘুমাই, আমার ক্লান্ত লাগছে। আর তিনার ছিল একটা বাহন, বাহনের নাম ছিল গাধা। এই গাধা গাছের সাথে বেঁধে উনি ঘুমিয়ে পড়লেন, সাথে একটা লাঠি। মোটামুটি ভালো জিনিস, একটা লাঠি, কিছু আঙুর, কিছু 3 ফল, আর সাথে একটা পেয়ালা রুটি। মোটামুটি ভালোই জিনিস। তিনি চিন্তা করলেন আমি ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে আঙুরের রস চিবাইয়া আমি রুটি দিয়া খাবো। তিনি ঘুমাইলেন, ঠিকই ঘুমাইতে দেরি আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল যা যা আমার উজাইরের রুহু কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। মারহাবা কো, জোরে বলেন মারহাবা। হযরত উজাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ঘুম আসলেন। মালাকুল মউত আজরাইল রূহ নিয়ে গেল। আরো 10 জন মানুষের মতন, আর দেহটাও জমিনের উপরে একেবারে গলে 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 হাড়গুলি পর্যন্ত মাটির সাথে মিশে গেল। 100 বৎসর পর্যন্ত হযরতে উজাইর আলাইহিস সালাম এখানে এই অবস্থায় ছিল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বলেন না খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা তোমার। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ঠিক না বেঠে? তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও,
পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা তোমার বাণী খোদা হযরতে উযাইর আলাইহিস সালাম নিজেও মাটির সাথে মিশে গেলেন। কয়শো বছর? 100 বছর। আমগো কবরস্থানে যান, 2 বছর পরে কিচ্ছু নাই, ব্যানিশ। ঠিক না বেঠিক? আর বেড়া 100 বছর, 100 বছর পর্যন্ত এখানে রইলেন, বুঝতে পারেন নাই। হযরতে উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ পাক রহমতি ফেরেশতাকে পাঠাইয়া সর্বপ্রথম তার চোখ বানাইছে। মারহাবা কোন আর জোরে কোন। আমগো হিন্দু বাড়িতে প্রতি বছর চোখ বানায়, নাক বানায়, মুখ বানায়, সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মূর্তি বানাইয়া এটারে আবার খালের মধ্যে ডুবাইয়া কয় যত ফাড়াইবি তত বেশি সওয়াব পাইবি। পাগলের পাগলামি। একটাই জোরে লাথি মারছে, লাথি মারার পরে গজারি নিজের পায়ে ঢুকিয়া গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ছিল হিন্দু, কত সওয়াব বেশি বেশি। আমার ভাইরা, হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক 2টা চোখ দিলেন। এই 2টা চোখ এমন চোখ দিলেন, সাথে সাথে উযাইর বানানোর সাথে সাথেই দেখতে আরম্ভ করলেন। চোখের জায়গায় চোখ দিচ্ছে, নাকের জায়গায় নাক দিচ্ছে, মাথার জায়গায় মাথা বসাইতেছে, ব্রেনের জায়গায় ব্রেন বসায়। সুবহানাল্লাহ কইতেল্লাহ হইল আর জোরে বলা। আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান বলো। আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান বলো, কোথা সে মুসলমান, কোথা সে মুসল। সুবহানাল্লাহ কন্যা হয় নাই, আরো জোরে বলেন। আমি চাই ঠান্ডা যেন আপনাদের আশপাশে না আসে। কালকে যেই ঠান্ডা পড়ছে, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা অন্ধ হয়ে গেছে। আর উত্তর দিকে ছিল খোলা বিল্ডিংয়ের এই প্যান্ডেলের, উপর দিকে উপর থেকে পানি, সাইডের থেকে আসতেছে কুয়াশা। মানুষ কইতেছে হুজুর আমরা আজকে যাইতাম না, ফজর ঠেকাইয়া দেন। এরকম অবস্থা সোনারুঘাটে। আজকে তো কুয়াশাও কম আছে, চতুর্পাশে গাছগাছরা, ঠান্ডাও একটু কম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদেরকে ঠান্ডাটাকে গরম বানাইয়া দিলেন কে? সবাই বলেন কে? এই খুশিতে আমরা হুইয়া হুইয়া ঘুমাইতেছি, একটু শুকর আদায় করার জন্য মাহফিলে আসব, এই নসিবটা আমাদের হইল না। এই মাহফিল কি আমরা কি প্রতিদিন করাই? এটা বৎসরে একদিন, ঠিক কিনা? আতে হে ওহি জিনকো সরকার বলাতে হয়। বুঝতে হবে মাহফিলে আমার আল্লাহ পাক আমার নবীর মাহফিলে তাদেরকে এখনো কবুল করে নাই। হযরত উযাইর দেখতেছে মাথা থেকে শুরু করে
পা পর্যন্ত বানাইয়া যেই পোশাক পরে হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুমাইলেন, ওই একই পোশাক পর্যন্ত জিবরাইল বানাইয়া দিছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মূর্তিরে শাড়ি পরাই না, কথা কলা হ্যাঁ? আরে ভাই হিন্দু বাড়ি তো কি পরায় না, এটা বুঝাইছি আর কি। একেবারে তোর তাজা মানুষ বানাইয়া উযাইর দেখতেছে, ওনার হুঁশ আছে, চোখ বানাইছে, চোখ দিয়ে দেখতেছে। মারহাবা কোন এই চোখ থেকে পরীক্ষা করে 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 ছোট্ট একটা ফাইবের মাথায় একটা ক্যামেরা লাগাইয়া, ওই ক্যামেরাটা কম্পিউটারের মধ্যে লাগাইয়া আপনার ব্রেনের মধ্যে এটা ঢুকাইয়া কলবের মধ্যে আর আপনার হার্টের মধ্যে হৃৎপিণ্ডে কয়টা ব্লক আছে দেখে 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 ডাক্তার বলে দিতে পারে। বিজ্ঞান ডাক দিয়ে বলে, মুসলমান তুমি শুনে নাও, প্রতিদিন তুমি বেশি লাগবে না 100 বার করে তুমি আল্লাহর ইসমে জাতের জিকির করতে পারো, যদি 100 বার, বেশি না 100 বার। এই জন্য ৮৮ জিকির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের ফুলতলি জিকির আছে না নাই? শাহজালালে আছে না নাই? বিস্কুট হিসাবের ওখানে আছে না নাই? আলা হজরতের জিকির আছে না নাই? মাইজবান্ডারি জিকির আছে না নাই? সমস্ত দরবারে জিকির আছে, জিকির ছাড়া উপায় নাই। এই জন্য জিকির আছে, কারণ জিকির হইলে, জিকির থাকলে তোমার কলব কোনোদিন দুর্বল হবে না, তোমার হার্ট কোনোদিন ব্লক হবে না, স্বচ্ছ থাকবে। তুমি মরে যাইবা, তোমার মরে যাওয়ার 5 ঘন্টা পর্যন্ত তোমার এই হার্ট জিন্দা থাকবে, আল্লাহর জিকির করবে, জিকির করবে, জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুহু যখন আবার নতুন করে উযাইরকে দেওয়া হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর বলো হে তুমি কতক্ষণ ঘুমাইছ? উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ মনে হয় সামান্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি ঘুমাইছি, বেশি সময় আমি ঘুমাই নাই। হযরতে উযাইর যেই মাত্র বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর তুমি তাকাও, তোমার সেই গাধা কোথায়? গাধা আমি গাধাটা রাখি নাই, তবে গাধার যেই রশিটা দিয়া বাঁধছিলাম, ওই রশি আর গাছটা আমি আল্লাহ রেখে দিছি যেন তুমি বিশ্বাস করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার উযাইরের সামনে উযাইরের গাদাটারে আবার বানাইছে। জোরে কইতেল্লা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। উযাইর তোমার গাদার দিকে তাকাও। আল্লাহ আমার গাদা দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর তোমার যেমনে বানাইছি, তোমার
বানাইয়া তোমার রূহ আমি আল্লাহ দিয়েছি। এখন তুমি অপেক্ষা করো, তোমার সামনে আমার ফেরেশতারা তোমার গাধাটাকে বানাইয়া এটাকে সোজা কইরা এটাকে দাঁড় করাইয়া দিবে। তুমি উজাইর এই ঘোড়ার মধ্যে গাধার উপরে পিঠে আবার চড়বা। উজাইর বসে বসে দেখতেছে, প্রথম তারা পুতুলের মতো বানাইয়া হাড়ের জায়গায় হাড়, গোশতের জায়গায় গোশত, চামড়ার জায়গায় চামড়া, পশমের জায়গায় পশম বানাইয়া সুন্দর করে দাঁড় করাইয়া দিছে। এবার দেখতেছে গাধা, আহা গাধা আগের মতো করে ডাকতেছে, মালিক চিনতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বিশাল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ ডেকে বলেন, বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আমি আল্লাহ উত্তম সূরত দিয়ে তোমাদেরকে বানাইছি, গরুর সুরতে তোমারে বানাই নাই। আমরা বলি বাঘ সুন্দর, আমরা বলি হরিণ সুন্দর, আবার গাছের ডালে যখন প্রজাপতি দেখি বলি প্রজাপতি সুন্দর। আল্লাহ বললেন না রে না, আমি হরিণকে সুন্দর বানাই নাই, ওই ডোরা কাটা চিতা বাঘকে আমি সুন্দর বানাই নাই রে বান্দা, বরং আমি আল্লাহ তুমি বান্দারে বানাইছি সুন্দর করে ফি আহসানি তাকওয়ীম, উত্তম সূরত দিয়ে আমি তোরে বানাইছি। বলবেন সিরাজি কেমনে আমরা উত্তম হইলাম, এত সুন্দর সূরত আমাদের কোথায়? ওই দিন ভিবাড়িয়া, গত পরশু দিন মাহফিলে গেলাম, এমনি পথ হারায় ফেলছি, রাস্তা দেখি না, ম্যাপ দেখে দেখে চলতেছি পথ, সামনে দেখি বিশাল বড় এক হাতি। এখন হাতি দেখে আমার ভয় লাগতেছে, আমার গাড়িতে নিয়ে আবার ফানা দেয়। এটা একেবারে সুর উঠাইয়া এইভাবে আমার সামনে দাঁড়াইছে, আমার সালাম দিতেছে। ওই মাহুত হাতির পিঠে বসে বসে বলতেছে, হুজুরে মাহফিলে যাক, হাতি হুজুর থেকে দোয়ালো। হাতিরে সিটারে শিখাইতেছে, হুজুর থেকে দোয়ালো। সবার থেকে 10 টাকা, আমি 10 টাকা দিছি নেয় না। যখন 20 টাকা দিছি, এবার হাজির হাতির মনোভূত হইছে, হাতি নিয়ে আমাকে রাস্তা করে দিছে। বলেন, একটা প্রশিক্ষণ দিচ্ছে একজন ছোট্ট মানুষ, একটা মানুষের 10 গুণ হবে একটা হাতি। ওই মানুষ হাতিকে কন্ট্রোল করে, হাতিকে শাসন করে, হাতির মাথার মধ্যে পিটায়, পিঠের মধ্যে পিটায়, হাতিটা মেজাজ গরম গরম করে হাঁটে আর বলে, বান্দা তোর কলবের মধ্যে আল্লাহ আছে, এই কারণে আমি হাতি তোরে এতটা সম্মান করি। কথা বলুন ঠিক না বেটে? তোর পিঠে আল্লাহ আছে, তোর কলবের মধ্যে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ নাই, তোর কলবে আল্লাহ আছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আজকে একটা অসভ্য দেখতেছি বলতেছে, এই যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এটা নাকি আমরা বানাইছি। অসভ্য, নালায়েক, হতভাগা। হাদিসে কুদসিকে মিথ্যা উপহার দিচ্ছে। 1450 বছর পরে ওর মতো একটা কাজ্জাব এই পৃথিবীর মধ্যে আরেকটা আছে কিনা আমার সন্দেহ আছে।
এত পাগল হইছে, এত পাগল হইছে, কখন যে কি বলে। বলতেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, এই হাদিসে কারিমা, এটা হাদিসে কুদসি। সে বলতেছে এটার কোনো অস্তিত্বই নেই, এটা আমরা বানাইছি। কদিন আগে একটাই বলছে জোহরের নামাজ হলো 4 রাকাত, আমরা এটারে 12 রাকাত বানাইছি। এই মিথ্যাবাদী করি আইসা। আর আমরা সুন্নিরা তো উদাসীন, কারণ যা করব সিরাজি করব, যা করব ফরিদি করব, যা কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে। কোন হাদিসে কুদসি মুহাদ্দিস সাহেব আছে এখানে, হাদিসে কুদসিকে যখন মিথ্যা বলবে তখন অবশ্যই তাকে আবার তওবা করতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আবার তওবা করতে হবে তাকে। লাউলা কালামা খলাকতুল আফলাক, এটা বললে নবীর সম্মান বাড়ে, এই কারণে বলছে এটা বলা যাবে না, এটা বলা নিষিদ্ধ, এটা বানানো হাদিস। আমি বলবো তুই বানানো, তোর 14 গোষ্ঠী বানানো, এবং তুই সাথে সাথে তওবা কর। যদি তওবা না করিস তাহলে আল্লাহ পাক তোকে গজবের মধ্যে নিপতিত করবে। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাম বসে আছে। আল্লাহ রহমতি ফেরেশতারা এই গাদাকে আবার বানাইয়া গাদার ভিতরে রূহ দিলেন, ওই রশি দিয়ে আবার গাদাকে বাঁধলেন। এবার মনে পড়ছে আমার তো ক্ষুধা লাগছে। কত বছর পর? সবাই বলেন কত বছর? 100 বছর পরে ক্ষুধা লাগছে। এবার ক্ষুধা লাগার পরে হযরত উযাইর আলাইহিস সালাম ওই দেখতেছে ব্যাগের জায়গায় ব্যাগ পড়ে আছে, ব্যাগের ভিতরে খাবার, সেই আঙ্গুরের থোড়া এখনো পড়ে আছে। আল্লাহ ডেকে বলেন উযাইর, তুমি শুধুমাত্র সন্দেহ করেছ, এই কারণে আমি তোমাকে জলজ্জন্ত প্রমাণ দিয়া তোমার মাটির সাথে মিশাইয়া আবার তোমাকে বানাইয়া প্রমাণ করে দিলাম। উযাইর রে, আমি আল্লাহ মারতেও পারি, আমি আল্লাহ জিন্দাও করতে পারি পারি পারি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। প্রিয় ভাইরা আমার, এবার হযরত উযাইর দেখতেছে ঘর বাড়িগুলি আগের মতো নাই। যেই ভাঙা ঘর ছিল এই ঘরগুলি নাই। 100 বৎসরে অনেক পরিবর্তন হয়ে গেছে। রাস্তার পরিবর্তন, ঘরের পরিবর্তন, মানুষের পরিবর্তন। কেউ উযাইরকে চিনে না। আর 100 বৎসরে উযাইর কাউকে চিনে না, চিনে না, চিনে না। হযরত উযাইর আলাইহিস সালাম গাদার পিঠে ঘুরতে 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 একটা বাড়ির পাশে তিনি যাইয়া দেখতেছিলেন একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা মহিলার বয়স ছিল 118 বছর। কত বছর? 118। আপনাকে সাতগাঁও আসেনি দুই একজন?
70-এর পরে বোল্ডা উঠ, ঠিক নেই? 70-এর পরে আর নাই। ওই মহিলার বয়স 118 বৎসর। ওই মহিলা হযরতে উযাইরকে চিনতেন। উযাইর ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি কি অমুক? ইনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি অমুক। তুমি আমাকে চিনলা কেমনে? এবার ওই বুড়ি ডাক দিয়ে বলে, তুমি কে? বলো তোমার পরিচয়, বলো তুমি কি উযাইর নামে কাউকে চিনতা কিনা? বলে, হ্যাঁ আমি উযাইরকে চিনতাম। উযাইর 100 বৎসর আগেই মারা গেছে। উযাইরকে কেউ চিনে না, আর উযাইরের কথা এখন আর কারো মনে নাই। সে ডাক দিয়ে বলতেছে, চিন্তা করে দেখো, তুমি মনে করে দেখো, আমি সেই উযাইর 100 বৎসর পরে আবার তোমার কাছে ফিরে আসছি। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় সাতগাঁওবাসী, উযাইর যেই মাত্র বললেন আমি উযাইর, ওই মহিলা বললেন, না না তুমি উযাইর না। উযাইর 100 বৎসর আগে হারিয়ে গেছে। উযাইরের খোঁজখবর কেউ রাখে না। তুমি কোত্থেকে আসছো? এবার ওই মহিলা বলে, আমাদের যে উযাইর ছিল, ওই উযাইরের গাড়ের মাঝখানে একটা তিল ছিল। আল্লাহ দেখেন কত সূক্ষ্ম নিরূপণকারী, কত সূক্ষ্ম নিরূপণকারী আমার আল্লাহ। উযাইরের ঘাড়ে 2 সিনার মাঝখানে একটা তিল ছিল। 100 বৎসর পরে আল্লাহ উযাইরকে বানাইলেন, ওই তিলের জায়গার মধ্যে তিল দিয়ে দিছে। নিশে তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম, রহমত যায় ফাঁকি দিয়া। 100 বৎসর পর আল্লাহ উযাইরকে বানাইলেন। এই যে গাড়ের একটা তিল, এই মহিলা মনে রাখছে, আমাদের উযাইরের একটা তিল ছিল গাড়ের মধ্যে। যদি তোমার গাড়ের মধ্যে সেই তিল থাকে, আমি বিশ্বাস করে নিব তুমি সেই উযাইর। আল্লাহু আকবার বলবেন না? হযরত উযাইর নামলেন, গাদার ফিট থেকে নামলেন। নামার পরে নিজের সেই 100 বৎসর আগের জামাটা ফাঁক করে খুলে দিয়া ডাক দিয়ে বলে, বুড়িমা দেখো হে, ওই তিল আমার ঘাড়ে এখনো আছে কিনা দেখো। ওই বুড়ি দেখতেছে ওই তিলের জায়গায় তিল এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো তিলের জায়গায় তিল বসা। বয়স কত? 100 বছর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহকে আপনাদের সাতগাঁওয়ে আছে? আসেনি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা যখন দেখলেন হা তিলের জায়গায় তিল আছে, এবার বনি ইসরাইলদের একটা আড্ডাখানার মধ্যে উযাইরকে সাথে করে মহিলায় নিয়া ডাক দিয়ে বলে, বনি ইসরাইলবাসী শুনছো, এত বৎসর পরে আমাদের উযাইর আমার ফেরত আসছে। সবাই ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করছে। সর্বনাশ, এই মহিলা দেখি বয়সের বারে এখন পাগল হয়ে গেছে। এই মহিলা পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এবার ভাইরা আমার, ওই সেই আড্ডাখানার মধ্যে হযরতে উযাইর আলাইহিস সালামের
দুজন সন্তান ছিল, দুজন সন্তান ছিল। তাদের মধ্যে একজনের বয়স হয়ে গেছে 80 বৎসর, আরেকজনের বয়স হলো 60 বৎসর। এই দুইজন সন্তান তারা দাঁড়িয়ে গেলেন। দেখবেন যদি বাবা মৃত্যুর 20 বৎসর পরেও কেউ এসে বলে তোর বাবা ফেরত আসছে, ছেলেরা কিন্তু খুশি হয়ে যায়। পাড়া প্রতিবেশী বিশ্বাস করুক বা না করুক, বলে হ্যাঁ হ্যাঁ তিনারকে আমার বাবার মতো দেখতে দেখা যায়, তিনি হয়তো আমার বাবা আবার ফেরত আসছে। অথচ নিজ হাতে বাবাকে দাফন করছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই গত আন্দোলনের সময় শাহেদ নামে একটা ছেলে সিলেট থেকে হারিয়ে গেছে। সবাই বলছে সে শহীদ, মারা গেছে। তার আত্মীয় স্বজন সবাই জানে মারা গেছে, আবার সরকারও জানে মারা গেছে। অথচ ওই ছেলেটা সাভারে ধরা পড়ছে গার্মেন্টস কর্মী, সে গার্মেন্টসে কাজ করতেছে, গার্মেন্টসে পাওয়া গেছে। আমার ভাইরা বন্ধুরা, এরকম অঘটন আমাদের দেশে অনেক হয়। হযরত উজাইরের ছেলেরা দূর থেকে দাঁড়ায় আসছে, ডেকে ডেকে বলে হ্যাঁ হ্যাঁ যদি আমার সত্যি বাবা হন তাহলে আমি চিনব, কারণ এখন সন্তানের বয়স হয়ে গেছে 80 বৎসর, সন্তানের বয়স 60 বৎসর, তাদের নাতি নাতনিরাও আধা বুড়া। হযরত উজাইরের বয়স কিন্তু 118 না, আল্লাহ পাক থেকে 18 বছরের একটা যুবক করে ফিরে দিয়েছে। আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 18 বছরের একটা যুবক, এখন বাপের বয়স কম, ফুলার বয়স বেশি, বাপে জোয়ান ফুলায় বুড়া। বলেন তো আমার আল্লাহ পাক এরকম খেলা খেলতে পারে কি পারে না? আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোন সখা, তাই প্রকাশিতে আপন মনে চায় আল্লাহ মোহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানায়া। আল্লাহ মোহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া পাঠাইলেন এই নাদ রায় গো নবীজি, গোলামদের দেখা দিবেননি আপনি, গোলামদের দেখা দিবেননি গো নবী, গোলামদের আপনি গোলামদের দেখা দিবেননি গো নবীজি, গোলামদের দেখা দিবেন। আজকে সাতগাঁও এলাকার মাহফিলে আপনি নবী আসিলে তুমি বাজ কদব আপনার, ঠিক না রাখে নবী এই গোলামদের বাসনা আপনি চরণ ছাড়া কইরেন না। আসি আপনার দিদারের আশায় গো নবীজি, গোলামদের দেখা দিবেন।